ডিমের নাড়িকে কিভাবে পরিষ্কার করেন জানি না, তবে আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে রান্না করি। অনেকে আছে হয়তো পরিষ্কার এইভাবে না করেই কিন্তু গোশের সাথে ধুয়ে একসাথে দিয়ে দিয়ে। এটা কিন্তু এটাতে কিন্তু অনেক বেশি ময়লা থাকে। যে ফুটান্ত পানিতে দিয়ে দেখেন, আমি হয়তো হলুদ দিয়ে পরিষ্কার করেছি, এখন এই নাড়িটা ফুটবে, ফুটার পরে গেজা গেজা কিন্তু সাদা সাদা ময়লা বের হবে। তা আমি হলুদ দিছি বিধাই অত বেশি বাজেভাবে দেখা যাচ্ছে না। আপনারা হলুদ না দিয়ে ফুটান্ত গরম পানিতে দিয়ে দেখেন, একদম গেজা গেজা সাদা একটা ময়লা বের হয়। তো এইভাবে দিয়ে কিন্তু রান্না করতে হয়, হয়তো অনেকে জানে না। যারা জানে না তারা হয়তো আমার এই ভিডিওটা দেখলে তাদের একটু হলেও কাজে লাগবে। তা আমি এইখানে সারাদিনই তো ব্যস্ততার সময় পার করি। আসলে আমি একটা জিনিস চিন্তা করি কি জানেন, যে একটা প্রকৃত সাংসারিক যে মহিলা মানুষ, সে যদি ঠিকঠাক মতো সংসার করে, আমার মনে হয় না যে তার চুল বাঁধারও সময় থাকে। তো সেই জায়গায় আমি কিন্তু তার নিজেই বড় প্রমাণ। কারণ আমার যখন সংসারে কাজ থাকে না, তখন তো আমি রান্না বান্না করেই ফ্রি থাকি। ফ্রি থাকি বলতে ওইভাবে ব্যস্ত থাকি না, একটার পর একটা করতে হয়। যেমন মহিলা মানুষের কাজ কিন্তু কখনো শেষ হয় না। ঘর গোছানো, বিছনা গোছানো, কাপড় গোছানো, রুম ঝাড় দিয়া, রুম গোছানো, রান্না বান্নার ঘর গোছানো, এগুলা মিলেই কিন্তু কাজ করতে হয়। তো এখানে ওইগুলা দেখালাম হচ্ছে ডিমের নাড়ি। ওইটা হচ্ছে কলিজা, কলিজাটা কিন্তু একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, যেহেতু মুরগিটা নিয়ে আসছে কিন্তু পরশুদিন রাত্রে, ফ্রিজে রেখে দিছি, কোটায় কিন্তু আমি আর টাইম পাইনি। তো এখানে দুইটা কেটে পরিষ্কার করে একটা একটা করে ধুয়ে পরিষ্কার করে থালের উপরে রাখিছি, আরও 2-3 ধোয়া দিয়ে প্যাকেটে রাখবো। আর এখনো এই যে একটা বাকি থেকে গেছে, এইটাও কিন্তু এখনো একটা একটা করে পরিষ্কার করে ধুতে হবে। বৃহস্পতিবারে 3টা মুরগি আনিছি, 3টা মুরগি মিলেই কিন্তু এখানে প্রায় 7 কেজির মতো ছিল। তো এখানে একটা মুরগি শুক্রবারে আমি রান্না করেছি, আর বাকি 2টা মুরগি আমার ওই যে সেজোজার আব্বা মারা গেছিল, ওইখানেই কিন্তু আমি 2টা মুরগি রান্না করে, কাঁচা আম দিয়ে ডাল রান্না করে আর সাদা ভাত রান্না করে ওইখানে দিয়ে দেওয়া হয়েছে। তো মুরগি শেষ হয়ে গেছিল। ওর আব্বু সবসময় বলে যে ব্রয়লার মুরগি না আনার জন্য, কারণ ব্রয়লার মুরগি তো আমি খাই না। হয়তো 5 দিন রান্না করি, প্রথম যেদিন রান্না করি একদম সদ্য থাকে, ওই দিন হয়তো মন চাইলে 1 পিস খাই। তা ওই যে হাঁটুর ওইখানে যে কসকসে একটা হাড্ডি থাকে, সেম শুধুমাত্র ওই হাড্ডিটা খাই। আর যত গলা গিলা কলিজা মাথা পাখনা যাই কিছু আছে সব কিছু খায় হচ্ছে বড় ছেলে, আর ছোট ছেলে খাই বুকের কাছে ফ্রেশ যে গোশটা থাকে ওই গোশটা খাই। আর আমি তো শুধু এই হাঁটুর 1 পিস খাই, আর এই বাদ বাকি যা বড় ছেলে আর হুজুর, এই দুজনেই কিন্তু পাল্লা দিয়েই খাই। ওর আব্বু সবসময় বলে যে ব্রয়লার মুরগি আনবা না, তুমি যা খাও তাই নিয়ে আসবা। তারপরও ছেলেরা ব্রয়লার পছন্দ করে, এটাতে